সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার নির্বাচন ঘনিয়ে এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5-2 মাসের মধ্যেই আমরা এই নির্বাচন দেখতে পাবো। আমাকে যদি প্রশ্ন করেন এই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা কিংবা চ্যালেঞ্জের মুখে কোন দল আছে, একেবারে নির্দ্বিধায় বলা যায় এই নির্বাচন নিয়ে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে আছে বর্তমান সরকার দল অর্থাৎ বিএনপি। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হলো এই নির্বাচনে তাদের বিদ্রোহী প্রার্থী কমানো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা দেখেছি 300 আসনের মধ্যে কতটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, প্রায় 100-র কাছাকাছি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, কোথাও কোথাও 2-3জনও ছিল, কিন্তু বিএনপিকে এটা ফেস করতে হয়েছে। ঠিক একই ঘটনা এই স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপিকে ফেস করতে হবে, যার কারণে বিএনপি সেই জায়গাতে কাজ করতে হচ্ছে। এখন কথা হইল বিএনপি আসলে কি কাজ করছে এই বিদ্রোহীদেরকে বসানোর ক্ষেত্রে কিংবা বিদ্রোহী প্রার্থী কমানোর ক্ষেত্রে। আদতে বিএনপি শেষ পর্যন্ত পারবে কিনা এটা কমানোর ক্ষেত্রে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানই বা দলের চেয়ারম্যান তারেক রহমানই এই কাজে নেমেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। তো কিভাবে বিদ্রোহী প্রার্থী কমানোর জন্য চেষ্টা চালাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো, এবং আদৌ কি কমাতে পারবেন কিনা সেটা নিয়েও কথা বলবো। দেখেন, আগামী নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না এবং না থাকার সম্ভাবনাই বেশি। তো দলীয় প্রতীক যেহেতু নেই, দলীয় প্রার্থী ঘোষণা করারও অপশান বা ঘোষণা করবেও না সেই অর্থে। এখন যদি দলীয় প্রার্থী ঘোষণা না করে, এখন আপনার এলাকায় যিনি, আমি একেবারে ইউনিয়ন পরিষদ থেকে ধরি, যাকে বিএনপি সিগন্যাল দিয়েছে তার কথা কিভাবে প্রকাশ করবে, কে সিগন্যাল পেয়েছে? ধরেন 5 জন বিএনপি নেতা আইসা বলল আমরা 5 জনই সিগন্যাল পেয়েছি, মানুষ কিভাবে বিশ্বাস করবে? এখন মানুষ যদি মনে করে যে এই 5 জনই বিএনপির প্রার্থী, বা এই 5 জনের 3 জনকে যদি বিশ্বাস করে যে এই 3 জন সম্ভবত বিএনপির প্রার্থী হইতে পারেন, তখন তো হযবরল অবস্থা লেগে যাবে এবং দলের মধ্যে একেবারে তৃণমূল পর্যায়ে ভাঙনটা তৈরি হবে, যেটা ইতিমধ্যেই কিছুটা দেখা যাচ্ছে। অনেক জায়গায় নেতাদের মধ্যে কোরামবাজি রয়েছে, সিন্ডিকেট রয়েছে, তারপরে নেতাদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব রয়েছে, নানান এলাকাভিত্তিক সংঘর্ষ রয়েছে। সব কিছু মিলে একটা সমস্যা তো আছেই তৃণমূলে। সেই জায়গায় এই স্থানীয় সরকার নির্বাচনে যদি এই বিদ্রোহী এবং এই দলীয় প্রার্থীর যদি সংঘর্ষটা লাগে, এটা একেবারে ম্যাসিভ আকারে পৌঁছায় যাবে এবং বিএনপির সাংগঠনিক কাঠামো বলেন, তৃণমূল কাঠামো বলেন, এটা আরও দুর্বল হবে। অর্থাৎ সেই জায়গা থেকে বিএনপি যাকে প্রার্থী করবে সেটা হয়তো স্থানীয়ভাবে বিএনপি ঘোষণা দেবে, উপজেলা পর্যায়ে থেকে হয়তো ঘোষণা দেবে যে এই উপজেলায় এতগুলো ইউনিয়ন আছে, এখানে বিএনপির প্রার্থী হলেন ওনারা, সেটা হয়তো বিএনপি করবে। বিএনপি প্রার্থী বাছাইও করছে, বাছাই ইতিমধ্যেই তাদের তালিকা প্রায় অনেক দূরে এগিয়েছে যেটা জানতে পেরেছি, এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই তালিকা তৈরি করেছেন এবং মোটামুটি তালিকা নিয়ে তারা যেখানে তৈরি হয়নি সেগুলো নিয়ে তারা কাজও করছেন। এবং বড় বড় নির্বাচন যেটা, যেমন সিটি কর্পোরেশন নির্বাচন, গুরুত্বপূর্ণ মেয়র পদে ইলেকশন বা আপনার পৌরসভা ইলেকশন, সেগুলোতে কিন্তু বিএনপি প্রার্থী মোটামুটি ঠিক করে রেখেছে। এখন কথা হইল বিএনপি এই বিদ্রোহীদেরকে কিভাবে বিদ্রোহী প্রার্থী হওয়া থেকে কমাবেন, বা এই জায়গায় বিএনপি প্রতিবন্ধকতাটা আসলে কিভাবে তৈরি করবেন। দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানই উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং এমন কিছু নির্দেশ দিয়েছেন যেগুলো আসলে স্থানীয় সরকার নির্বাচনে দলের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে একটা গাইডলাইন দিয়েছেন যে কিভাবে এগুলো কমানো যায়। তিনি অভ্যন্তরীণ যে বিরোধ, সেই বিরোধ নিষ্পত্তির কথা বলেছেন। বিএনপি সহ ও এর অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন করারও কথা বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ধরেন দলীয় যাকে প্রার্থী করবে সেই প্রার্থীর পক্ষে যে সবাই ঐকমত্য যেন হয় সেই পরিমাণ জনমত তৈরি করার কথাও তিনি বলেছেন, এবং ওই রকম প্রার্থীকেই বাছাই করার কথা বলেছেন যার পক্ষে, যার পেছনে আসলে সবাই দাঁড়ায় এবং যার সঙ্গে সবাই আসলে থাকবে। যদি নাও থাকে, কেউ যদি তার সঙ্গে নাও থাকেন, তাকে সেই জায়গায় ওই প্রার্থীর পক্ষে আনার জন্য কাজ করাতেও বলেছেন। তো এগুলো আমরা আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়ও দেখেছি, কেউ করেছে কেউ করেননি, কিন্তু এগুলো তো আসলে সব জায়গায় হয়নি। আমরা দেখেছি ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়ে গেলেন এবং শেষ পর্যন্ত নির্বাচন করে গেলেন। অন্তত 28টি আসনে বিএনপির এমপিরা শুধুমাত্র বিদ্রোহীদের কারণে হেরেছেন, এরকম পরিসংখ্যানও আমরা দেখেছি। ঠিক এই জায়গায়ও একই প্রবলেমে পড়তে যাচ্ছে বিএনপি।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন তৃণমূল কি সেভাবে কাজ করবে কিনা? ধরেন বিএনপি যাকে সিগন্যাল দিয়েছে তিনি কি তার বিরোধীদেরকে সবাইকে এক ছায়াতলে আনতে কাজ করবেন কিনা, এটাই এখন বড় প্রশ্ন। প্রধানমন্ত্রীর ওই হচ্ছে শীর্ষ জায়গা থেকে ওই তৃণমূলের ইউনিয়ন পরিষদের ওই লোকটা কি তার বিরোধীর সঙ্গে কথা বলেছে কিনা, বা তার সঙ্গে যাদের সংঘর্ষ আছে বা ঝামেলা আছে তাদের সঙ্গে কথা বলে সব কিছু মিটমাট করেছে কিনা সেটা দেখা সম্ভব নয়। অর্থাৎ এই কাজগুলো জাস্ট মৌখিক নির্দেশ, দলের প্রধানের নির্দেশ, হয়তো একটা সাংগঠনিক পর্যায় পর্যন্ত এটা যেয়ে থাকে, এরপরে এটা খুব একটা বাস্তবায়ন হয় না। এটা একেবারে সত্যি কথা, খুব একটা বাস্তবায়ন হয় না। এখন কি ঘটবে? প্রধানমন্ত্রী তো নির্দেশ দিলেন, বা হচ্ছে দলের প্রধান তো নির্দেশ দিলেন যে বিদ্রোহী প্রার্থী কমানো, বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর পর অনেক জায়গায় বিএনপির যারা বিদ্রোহী হবেন তাদের অনেকেই বহিষ্কৃত হবেন। এটা হচ্ছে চরম সত্য কথা। এবং বিদ্রোহী প্রার্থী এবং দলীয় প্রার্থী এই দুইটার বিভেদে অন্যরা সুযোগ পাবেন এবং কোথাও কোথাও সংঘর্ষ দেখা যাবে এবং এই নিয়ে বিতর্ক, তারপরে হচ্ছে দলের বা যারা বিদ্রোহী হয়েছেন তারাও নির্বাচন কারচুপি হয়েছে এরকম নানান প্রশ্ন তুলবেন। তবে প্রধানমন্ত্রী এই বৈঠকে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে স্পষ্টত বার্তা দিয়েছেন যে এবার আসলে আগের নির্বাচনগুলো হবে না, যে আগের সরকারগুলোর অধীনে যেভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেইভাবে নির্বাচন হবে না। এবার নিরপেক্ষ, নির্দলীয়, একেবারেই কোনো ধরনের কারচুপি এই নির্বাচনে হবে না। তিনি তার নেতাদেরকে স্পষ্টত বার্তা দিয়েছেন যে কোনো ধরনের কারচুপি হবে না এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করবে এবং স্থানীয় সরকার নির্বাচন ইমপ্লিমেন্ট করবে বা ভোট গ্রহণ করবে, ভোট গণনা করবে। এখানে আসলে কোনো ধরনের বায়াসনেস, কোনো ধরনের পক্ষপাতমূলক, কোনো ধরনের সেরকম কোনো কিছুই ঘটবে না যেটা নির্বাচনকে বিতর্কিত করে কিংবা কারচুপি বা রিগিং করা যায়, এরকম কোনো কিছু ঘটবে না। অর্থাৎ তিনি আসলে বার্তা যেগুলো দিয়েছেন এটা তার দলের জন্য এবং নির্বাচন কেমন হবে সেটার বার্তা। নির্বাচন সুস্পষ্টভাবে নিরপেক্ষ হতে যাচ্ছে, সরকারের তেমন কোনো প্রভাব এখানে থাকবে না সেটা তিনি নিশ্চিত করেছেন তার দলের নেতার কাছে। এবং দলের প্রার্থীরা যেন জয়ী হয়ে আসে সেই ক্ষেত্রে যিনি দলের প্রার্থী হবেন তাকে যেন সবাই সমর্থন দেয়, সেই ঐকমত্য তৈরি করার জন্য কাজ করার কথা বলেছেন। তবে এটা খুবই টাফ ওয়ার্ক এবং এটা করাটা খুবই, আমার কাছে খুবই অসম্ভব বলে মনে হচ্ছে। কেননা ইউনিয়ন পর্যায়ে, মেম্বার পর্যায়ে নানা ধরনের মেরুকরণ আছে। বিএনপির তৃণমূলে বা শুধু বিএনপির না, জামাতের তৃণমূলেও এই মেরুকরণ আছে। তারপরে আপনার আওয়ামী লীগে তো আরও বেশি। সেই জায়গা থেকে এখান থেকে আসলে বেরিয়ে আপনি এতগুলো ইউনিয়নে নির্বাচন হবে, এতগুলো উপজেলায় নির্বাচন হবে, সিটি কর্পোরেশন, তারপর আপনার ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে, সব জায়গায় আপনি বিদ্রোহী দমানো বা বিদ্রোহীকে নাই করে ফেলা এটা আসলে একেবারে সম্ভবই না। এবং বিএনপি প্রচুর পরিমাণে বিদ্রোহী প্রার্থী ফেস করতে যাচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনে। কেননা বিএনপির প্রচুর নেতা তৈরি হয়েছে বিগত 17 বছরের আন্দোলনের ফলে। সেই নেতাদের অনেকেই অনেক কিছু পাননি বলে মনে করে থাকেন এবং তারা মনে করেন তাদের ফ্যাসিবাদী বিরোধী আমলে হচ্ছে বা ফ্যাসিবাদী আমলে তাদের যে ভূমিকা, তাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের যে জেল জুলুম, তাদের উপর যে নির্যাতন হয়েছে সেগুলোর রিওয়ার্ড তাদেরকে মানুষ ব্যালটের মধ্যে দিয়ে দেবে। এবং আমি দেখতে পাচ্ছি আমার ইউনিয়ন, আমার আশপাশের ইউনিয়নে প্রচুর পরিমাণ বিএনপি নেতা প্রার্থী হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং তারা দল যাকেই নমিনেশন দেয় বা দল যাকেই সিগন্যাল দেয় এর বাইরেও প্রতি ইউনিয়নে 1-2 করে বিদ্রোহী প্রার্থী দেখা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে যদি নেতারা কাজ করতে পারেন হয়তো সেখান থেকে কিছুটা প্রবলেমটা সলিউশন করাও সম্ভব বলে মনে হচ্ছে। তবে এটা খুবই কঠিন কাজ। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।